একটু চিন্তা করে দেখুন তো, যে ছেলেটা নিজের জীবন বাজি রেখে আপনার সকল বিপদে আপদে সবসময় পাশে ছিল, সেই ছেলেটি কি আদৌ ভালো আছে? একটু চিন্তা করে দেখুন, তাকে কি আপনি ভালো থাকতে দিয়েছেন, নাকি আপনি নিজেও ভালো আছেন? আপনি নিজেও ভালো নেই, সেই সাথে ওই ছেলেটিকেও আপনি ভালো থাকতে দেননি। ওই ছেলেটিকে আপনি সর্বশান্ত করে দিয়েছেন, ছেলেটিকে আপনি সর্বস্বহারা করেছেন। তার সরলতার সুযোগ নিয়ে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছেন। ছেলেটি আপনার পরিবারকে এবং আপনাকে নিজের পরিবার মনে করত। আপনি যখন বিপদে আপদে পড়তেন, তখন ওই ছেলেটি আপনার সবসময় পাশে থাকত। আপনার সমস্যা সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। এমনকি এমনও হয়েছে যে আপনার পরিবারের কেউই ছিল না আপনার পাশে, কিন্তু সেই মুহূর্তে ওই ছেলেটি কিন্তু আপনার পাশে ছিল। সে কিন্তু আপনাকে কখনো ছেড়ে যায়নি। সে আপনার বিপদে সবসময় পাশে ছিল এবং আপনার সমস্যাগুলো সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। শেষ পর্যন্ত আপনি ওই ছেলেটিকেও ঠকালেন। তার প্রাপ্য সম্মানটুকু আপনি সমাজে নষ্ট করে দিলেন। তার পরিবারটিকেও আপনি সর্বস্বহারা করলেন। আসলে কি ছেলেটির এটি প্রাপ্য ছিল? আপনার কাছে প্রশ্ন আমার, যে ওই ছেলেটির প্রাপ্য সম্মানটুকু আপনি দিতে পারলেন না। আফসোস হয় আপনার প্রতি, বড়ই আফসোস হয়। ছেলেটির অপরাধ কি ছিল? ছেলেটির অপরাধ ছিল আপনাকে অন্ধভাবে বিশ্বাস করা, আপনার বিপদে সবসময় পাশে থাকা। আপনি যখন সমস্যায় পড়তেন, তখন ওই ছেলেটিকে আপনি মনে করতেন, আর সেই ছেলেটি নিজের কথা চিন্তা না করে আপনার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতেন এবং আপনার সমস্যার সমাধান করে দিতেন। এটাই কি ছিল তার অপরাধ? বিনা স্বার্থে ওই ছেলেটি আপনাকে আপনার বিপদে সবসময় উপকার করে যেত। আপনার উপকারে ছিল ওই ছেলেটির সর্বোচ্চ ভূমিকা। এটাই কি ছিল তার অপরাধ? আর আপনি তার বিনিময়ে ছেলেটি এবং ছেলেটির পরিবারকে নিঃস্ব করে দিলেন, ধ্বংস করে দিলেন। আফসোস হয় আপনার প্রতি, বড়ই আফসোস। আপনি যেদিন বুঝতে পারবেন, সেদিন হয়তো আপনার আর বোঝার মতো শক্তি থাকবে না। আফসোস হয়, বড়ই আফসোস। আপনি অনেক বড় কপাল পোড়া, অনেক বড়। ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ভালো লাগলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।